নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি তেলাপিয়ার কলা পাতায় তেলাপিয়ার পাতুরি দেখাবো। হ্যাঁ, তার জন্য আমাকে আগে কী করতে হবে, কলা পাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে। হ্যাঁ, তো এইটা দিয়ে আমি একটুখানি কলা পাতাটা সেঁকে নিই। কলা পাতাগুলো সেঁকে নেব, আর এর মধ্যে একটুখানি তারপরে তেল মাখিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম, এই সেঁকা হয়ে গেল। বেশি সময় লাগে না সেঁকতে। এই একটু তেল দিয়ে দেবো, আগে তেল গুলিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, একটা কথা হলো, এই তেল দিয়ে দিলাম, সেঁকা হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি একটা পাত্রের মধ্যে নেব, নিয়ে এই কলা পাতাটা ইয়ে করবো। কলা পাতার মধ্যে আমি মাছটা দিয়ে এটাকে ফোল্ড করব। তো এই যে দুটো তেলাপিয়া নিয়েছি, দুটো তেলাপিয়া নিয়ে আমি এর মধ্যে 4 টেবিল স্পুন তেল দিয়েছি, আর 2 টেবিল স্পুনের বেশি হলুদ দিয়েছি। কারণ এই পাতুরি জাতীয় এই ধরনের পাতুরির মধ্যে হলুদটা বেশি দিতে হয়, কারণ অন্য মশলা তো কম দেওয়া হয়। সেজন্য আমি এক একটাতে 1.5 চামচ করে হলুদ দিয়েছি, এক একটা মাছে 1.5 চামচ, আর 1/2 চামচ করে লঙ্কা। এবার যদি আপনার লঙ্কা বেশি খান তাহলে বেশি দেবেন। আর একটু আদার রস দিয়েছি, আর হালকা একটু করে জিরে, হালকা একটু করে ধনে, বেশি না, এর মধ্যে বেশি মশলা লাগে না। এইবার আমি এই যে এরকম লম্বা করে দিলাম, একটাই দেবো। এইবার মশলাটা আমি ভাগ করে নেবো। এই মাছটার মধ্যে যতটা দেবো সম পরিমাণে, যাতে আরেকটা মাছের জন্য থাকে, এই যে আরেকটা মাছের জন্য যেন থাকে। এই মশলাটাই খেতে মজা। এই মশলাটাই হলো খেতে মজা। নুন ঠুন সব দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে ফোল্ড করব। আপনি সুতো দিয়েও বাঁধতে পারেন, সুতো দিয়ে বাঁধা যায়। আমি সুতো দিয়ে বাঁধবো না। সুতো দিয়ে না বেঁধে আমি উল্টো করে দেবো। আচ্ছা, আমি এবার ছবিটা বসাই। উল্টো করে এই কারণে দেবো, তাহলে পাতাটা খুলে দেখতে পাবো যে ওই পিঠটা দাগ লেগেছে কিনা। আর এই সুতো দিয়ে বাঁধি, আবার সুতো খুলবো, আবার দেখবো, সেজন্য আমি সুতো দিয়ে বাঁধবো না। এই পাতাটার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা এই ছিল, এই যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে যতটা মশলা আছে সব দিয়ে দেবো, কারণ এই মাছটার জন্যই এতটা মশলা রেখেছি। যেটা আমি সমান সমান মশলা রেখেছি। এই মশলাটা দিয়েই গরম ভাত খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো ভীষণ প্রিয়। তেলাপিয়া আনলে এরকম কলা পাতায় করতে হবে। আর আমার নিজের গাছ আছে, এই যে ফলটা দেখুন, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তারপরে আবার এইভাবে দিলাম। গরম অবস্থায় দিচ্ছি। তারপরে এই যে উপর দিকটা আমি নিচে দিয়ে দেবো। উপর দিকটা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এইটাকেও আমি সেরকমই করি, কারণ এটা আমি প্রথমে করেছিলাম তো ওইভাবে করিনি। পাতাটা এই যে এখানে বসলো, গরম হয়ে যাবে এক্ষুনি। গরম আমার কড়াই আছে, তবু আরেকটু গরম করে নিলাম। এইভাবে দিলাম, তারপরে আবার এইভাবে দিলাম, দেখে রাখুন জিনিসটা। তারপরে আবার এই আরেকটা ফোল্ড দিতে হবে। আরেকটা ফোল্ড হবে না, বিশাল বড় মাছ। এবার এই উল্টে দিয়ে দিলাম, আর ফোল্ড হবে না। আর ফোল্ড, এই এক ফোল্ড, আরেক ফোল্ড, দুটো ফোল্ড। এটা একদম সিমে হবে, একদম সিমে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিমে হবে। কারণ জল টল কিছু দেইনি, মাছ মাখানোর যে জলটা উঠেছে সেই জলে, ওই জন্য কাজে আমি সিমেই দেবো। এইটা হলো আমার গাছের লাল পেয়ারা। লাল পেয়ারা এখনও ম্যাচিউর হয়নি, কিন্তু কালকে আমি একটা পেরে ওই কেটে হামাল দিস্তাতে থেতো করে, লঙ্কা পোড়া দিয়ে, নুন দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, এত সুন্দর আর বিট নুন দিয়ে এত সুন্দর একটা চাট করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। এখন আমি সেটা বানাবো, আপনাদের দেখাবো। আমার যে পেয়ারাটা কীরকম লাল টকটক করছে।
আমি একটু খেয়ে দেখলাম বেশ মিষ্টি হয়েছে। কালকেরটা একটু কষা ছিল, আজকেটা বেশ মিষ্টি হয়েছে। দেখি বানাই কেমন লাগে খেতে। সেই জন্য আমার একটা ছোট্ট শিলনোড়া আছে। এইটা কত বছর আগে জানেন তো, আমার বিয়ের পরে যখন আমি আমার স্বামীর কর্মক্ষেত্রে গেলাম, তখন প্রথম দিনে এই শিলটা নিয়ে আসি। এটা হলো চক্রধরপুরের শিল। ওখানকার শিল কখনো খোটাতে হয় না, আর এরকম শিল অন্য কোথাও পাওয়া যায় না, ওই সাইডটাই পাওয়া যায়। সেই শিলটা এখনও আমার আছে, ওইটার মধ্যে থেতো করে আমি এই পেয়ারার ইয়েটা করছি, চাটটা বানাচ্ছি। আর এই দেখুন পেয়ারাটা কীরকম লাল টকটকে, লাল টকটকে। আর এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করেছি। ভাবলাম ওইটাই হবে, তো ওইটাই হলো না। কালকে করেছিলাম কোনোরকমভাবে, কিন্তু আপনাদের দেখাবো বলে আজকে আমি একটু বেশি ভালো করে করছি। আমার আসল জিনিসটা আগে দেখি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওইটা কত দূর কী হলো, ওটা তো আমি সিমে দিয়েছি। দেখি উল্টে দিই একটু। উল্টাবার জন্য সবসময় দুটো জিনিস নেবেন, হ্যাঁ, একটা দিয়ে কখনো হয় না, বুঝলেন। এদিকে দিয়ে দিলাম। মাছে তো আমি জল দিইনি, জল লাগিয়ে নাকি, না না, মাছ থেকেই জল বেরিয়ে গেছে। এই দেখুন না, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, মাছ থেকেই না জল বেরিয়ে গেছে। এর চেয়ে বেশি জল দিলে আর ভালো লাগবে না খেতে। হ্যাঁ, দিলে আপনারা দিতে পারেন হালকা, কিন্তু লাগবে না, এতেই হয়ে যাবে। আচ্ছা, হতে থাক। ওখানে 5 মিনিট দিয়েছি, আরও 5 মিনিট দিচ্ছি। ততক্ষণ আপনাদের চাটটা আমি করে দেখিয়ে দিচ্ছি, চাটটা কীভাবে করবো। হ্যাঁ, বেশ একটা মুখরোচক খাবারও হবে, আপনাদের দেখাও হবে, আমারও মুখে রুচি ফিরে আসবে, তাই না? এই একটু বিট নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমি এটা মেখে খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। নিজের জিনিস নিজেই প্রশংসা করছি, দারুণ দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। আজকে তো আরও ভালো লাগছে, কি হালকা পেকেছে তো, ঝাল ঝাল, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি, অপূর্ব স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। ঝাল নুন সব কিছু সমান হয়েছে। এখন রেখে দিই, একটু মজলে আরও ভালো লাগে খেতে, পরে খাবো। ওইদিকে আবার 5 মিনিট রাখলাম। মাছগুলো একটু ভারী তো, আচ্ছা, এর গায়ে একটু তেল দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দেবো, তেল দিলে ফ্রাইটা ভালো হবে। তেল দিয়ে দেওয়া, আর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম। আমার গাছের কাঁচা লঙ্কা প্রায় দিনই বেরোয়, 2-4টে করে। কাঁচা লঙ্কাটা একটু ভিতরে ঢুকিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে। যা দরকার হবে সে একটু মাখিয়ে খাবে। আর মশলা মাখানোর সময় আমি একটু জলের ছিটা দিয়েছিলাম। মশলাটা যখন মাখিয়েছিলাম তখন তো আপনাদের দেখাইনি, মশলাটা তো আর শুকনো দেওয়া যায় না, একটু জল মিশিয়ে মশলাটা দিয়েছিলাম আর নুন মাখিয়েছিলাম, সেই তেলে সেই জলেই হয়ে গেল মাছটা। হ্যাঁ, এখন দেখুন পাতা পোড়ার গন্ধও বেরিয়ে গেছে, মশলা ভাজারও গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি একটু খুলে দেখতে চাই যে কতদূর কী হলো। হ্যাঁ, আমি নিজে করছি, নিজেই বলছি। হ্যাঁ, এত সুন্দর গন্ধ। আর দেখুন মাছটা আপনাদের তুলে ধরছি আমি। দেখাতে পারছি মাছটা, এই যে আমারটা মনে হয় দেখিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে মুখের কাছে একটা লঙ্কাও আছে। হ্যাঁ,
আশা করছি ওটাও হয়ে গেছে। পাতা পোড়ার গন্ধ বেরিয়ে গেছে, মশলার গন্ধ বেরিয়ে গেছে, তার মানে এভরিথিং ওকে। হ্যাঁ, প্রায় 15 মিনিটের মধ্যে হয়ে গেল। মাখিয়ে রাখতে হয় আগে, তাহলে কি যে মশলা ধোয়ার জলটা দেওয়া হয়েছে আর প্লাস মাছ থেকে নুন দেওয়াতে জলটা বেরিয়েছে, ওতেই হয়ে গেছে। বেশি জল দিলে পরে পাতা থেকে বেরিয়ে যাবে। দেখেছেন, এই একটা আর এটা হলো দ্বিতীয়টা। হ্যাঁ, আমরা দুটো লোক, দুজনের জন্য দুটো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এই যে পেয়ারার চাটটা এখন মজাতে এত দারুণ হয়েছে খেতে। আপনারা একবার এরকম ডাসা পেয়ারা দিয়ে করে খাবেন, দেখবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। জানাবেন কেমন খেতে হয়েছে, আমাকে জানাবেন। ভালো লাগলো বলবেন, মন্দ লাগলো বলবেন, আর দেখবেন তো বটেই। শেয়ার করবেন, লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো দোষ নেই, দেখতে কোনো দোষ নেই, দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই যে আমার হাজব্যান্ডের প্রিয় প্রিয় খাবার, কলা পাতায় তেলাপিয়ার মাছ পাতুরি, কলা পাতায় তেলাপিয়ার মাছ পাতুরি। হ্যাঁ, আর করেছি হলো কলমি শাক, নিম বেগুন, ডাল, পটল ভাজা, যথেষ্ট। পটল ভাজা, নিম বেগুন, কলমি শাক আর হলো ডাল। এবার নাও একটু খেয়ে বলো, পাতুরিটা একটু মুখে দিয়ে বলো। ফাইন হয়েছে, এটা আমি খেয়েও ভালো, এটা খেতেও ভালো। খেতে ভালো, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।